6 ডিসেম্বর আজ সংহতি দিবস। এই সংহতি দিবসে তৃণমূল কংগ্রেস সংহতি দিবস পালন করে। এই সংহতি দিবসে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দিলেন একবার জানবো। আমার সঙ্গে আবির রয়েছে। আবির, আবিরের সঙ্গে কথা বলবো, তবে তার আগে আপনাদের একবার জানিয়ে রাখি সংহতি দিবস একতার বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাম্প্রদায়িক ভেদাভেদের বিরুদ্ধে লাগাতার লড়াইয়ের বার্তা দিচ্ছেন। আর কি বলছেন তিনি? আবির রয়েছে আমার সঙ্গে। আবির, সাম্প্রদায়িক ভেদাভেদে দেশকে ধ্বংস করার অভিযোগ। সংহতি দিবসে একতার বার্তা মুখ্যমন্ত্রীর। আর তৃণমূল আজ সংহতি দিবস পালন করে ধর্মতলায় টিএমসির সংখ্যালঘু সেলের উদ্যোগে সভা। সেই সভার বিষয়ে জানবো। সান্নিক রয়েছেন আমার সঙ্গে ফোনে। সান্নিক, এই মুহূর্তে সংহতি দিবসের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান ইতিমধ্যেই দুপুর 12টা থেকে শুরু হয়েছে। যে সভা মঞ্চ, সেই সভা মঞ্চ থেকে বিভিন্ন ধর্মের যারা ধর্মগুরুরা রয়েছেন তারা একদিকে বক্তব্য রাখছেন। মূলত একদিকে যেমন আমরা জানি বেশ কয়েক বছর ধরেই তৃণমূল কংগ্রেসের তরফে মেয়র রোডে সংহতি দিবসের যে অনুষ্ঠান করা হয় আজকের দিনে অর্থাৎ 6 ডিসেম্বর, সেটা এবছরও যখন অনুষ্ঠিত হচ্ছে ঠিক সেই সময় এবছর তার রাজনৈতিক তাৎপর্য কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। কেননা আজকে শুধুমাত্র সংহতি দিবসে শুধুমাত্র এই বার্তা নয়, সংহতির বার্তা নয়, পাশাপাশি এসআইআর কে কেন্দ্র করে 2026-এর নির্বাচনের আগে কেন্দ্রীয় সরকারকে নিশানা করে আজকে এখান থেকে তৃণমূল নেতৃত্ব কি বার্তা দেন সেই দিকে কিন্তু প্রত্যেকের নজর রয়েছে। একদিকে যেমন আজকের মঞ্চ থেকে আজকে আমরা যে ছবি দেখতে পাচ্ছি বিভিন্ন ধর্মের ধর্মগুরুদেরকে সঙ্গে রাখা হয়েছে। তার পাশাপাশি যারা এখানে উপস্থিত রয়েছেন যে তৃণমূল নেতৃত্ব, তারা আজকে তৃণমূলের বিভিন্ন ধর্মের যারা সান্নিকের সঙ্গে পরবর্তীতে কথা হবে। ধন্যবাদ সান্নিক।